হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি কুমোরটুলিতে। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম 175 দিন আগে কুমোরটুলিতে দুর্গাপুজোর কেমন কি প্রস্তুতি হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো 170 দিন আগে কুমোরটুলিতে দুর্গাপুজোর কেমন কি প্রস্তুতি হয়েছে। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন সময় হয়ে গেছে প্রায় 10:30। আমি চলে এসেছি কুমোরটুলির শিল্পী অয়ন দত্তর স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখায়, স্টুডিওর এই পাশে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এই লাইন দিয়ে অনেক দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ করা হয়েছে। ভেতরের বেশ কিছু ঠাকুরের বিচুলি বাঁধনের কাজ করা হয়েছে। বাইরের ঠাকুরের বিচুলির পর মাটির কাজ অনেকটাই এগিয়ে গেছে। মা এখানে দাঁড়িয়ে রয়েছে সিংহ এবং অসুরের ওপর। আর যদি তোমাদেরকে দেখায়, এই পাশে ঠাকুরটা যেমন ঢাকা রয়েছে, আর এই পাশেও বেশ কিছু ঠাকুর রয়েছে। আর এই পাশে থেকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এদিকে যেমন বিচুলি বাঁধার কাজ সবে সবে শুরু করা হয়েছে। মুখমণ্ডল এখনও পর্যন্ত লাগানো হয়নি, এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। 170 দিনের অপেক্ষা মা আসছেন, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। প্রথমে তোমাদেরকে দেখালাম অয়ন দত্ত স্টুডিও। অয়ন দত্ত স্টুডিওর ঠিক বিপরীত দিকেই রয়েছে বজেশ্বর পাল অ্যান্ড সন্স স্টুডিও। আর যদি তোমাদেরকে দেখা, এখানে মাটি রাখা রয়েছে। ভেতরের দিকে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এই লাইনে বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই পাশে যেমন দুর্গা ঠাকুর রয়েছে, প্রস্তুতি পর্বের কাজ যেমন শুরু করা হয়ে গেছে। নিচে যেমন সিংহ এবং অসুর রয়েছে। বজেশ্বর পাল অ্যান্ড সন্স স্টুডিওর ভেতরে তোমাদেরকে দেখালাম দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। মায়ের এখানে বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে, তার নিচে যেমন রয়েছে মহিষ। দেখো প্রস্তুতি পর্বের কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। তোমাদেরকে দেখালাম শিল্পী অয়ন দত্ত স্টুডিও, এবং এই পাশে রয়েছে বজেশ্বর পাল। আমি চলে আসলাম শিল্পী ইন্দ্রজিৎ পাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানেও দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। পরপর দুর্গা ঠাকুর যেমন রাখা রয়েছে। দুর্গা ঠাকুরের মুখমণ্ডল এবং মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। নিচের দিকে যেমন রয়েছে সিংহ এবং অসুর, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। অসুরের মুখমণ্ডল লাগানো হয়নি। সিংহ এখানে বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। দাদারা এখানে যেমন কাজ করছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে জোর কদমে। এখন এই পাশে ঠাকুর রয়েছে, কিছুদিন পর আবার এই পাশেও অনেক ঠাকুর তৈরি করা হবে। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। আমাদেরকে দেখালাম ইন্দ্রজিৎ পাল স্টুডিও, তারপরে আমি চলে আসলাম কার্তিক পাল অ্যান্ড সন্স স্টুডিওর ঠিক সামনে। এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়েছে। এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রাখা রয়েছে। ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। এই পাশে যেমন দুর্গা ঠাকুর রয়েছে, এই পাশেও যেমন দুর্গা ঠাকুর রয়েছে সিংহ এবং অসুরকে নিয়ে। দেখো কার্তিক পাল অ্যান্ড সন্স স্টুডিওর এই পাশটা তোমাদেরকে দেখালাম। চলে আসলাম এই দিকটা দিকে। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই, এদিকেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে। বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। সিংহ এবং অসুর এবং মা দুর্গা, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। এখন যেমন বেশ কিছু ঠাকুর তৈরি করা হয়েছে, এখন অনেকদিন বাকি রয়েছে। পাশে তোমাদেরকে দেখালাম কার্তিক পাল অ্যান্ড সন্স। তারপরে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা চলে আসলাম বিক্রমপুর শিল্পাগার রাখাল পাল অ্যান্ড সন্স স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, বাইরের দিকে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। সামনের দিকে শীতলা ঠাকুর রাখা রয়েছে। ভেতরের দিকেও দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। দেখো ঠাকুরের বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। আর যদি তোমাদেরকে দেখাই, মা 10 হাতে 10 ভুজা, এখানে মা সিংহ এবং অসুর উপর দাঁড়িয়ে রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। শিল্পী রাখাল পাল অ্যান্ড সন্স স্টুডিওর বাইরে তোমাদেরকে দেখালাম বড় দুর্গা ঠাকুর। আমি চলে আসলাম একটু সামনের দিকে। আর যদি জুম করে তোমাদেরকে দেখাই, ভেতরের দিকে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এই ঠাকুরের বিচুলির পর যেমন মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে, তার পাশেও বেশ কিছু দুর্গা ঠাকুর রাখা রয়েছে। দেখো বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। নিচে যেমন সিংহ এবং অসুর রয়েছে। দেখো প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। রাখাল পাল অ্যান্ড সন্স স্টুডিওর বাইরে তোমাদেরকে দেখালাম বড় দুর্গা ঠাকুর। ভেতরের দিকেও যেমন দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়েছে। আমি চলে আসলাম পঞ্চানন রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদের ভেতরের দিকটা দেখাই, দেখো ভেতরেও দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়েছে। এই সাইডে এবং এই সাইডে অনেক দুর্গা ঠাকুর রাখা রয়েছে। মাঝামাঝি বড় বড় দুর্গা ঠাকুর রাখা রয়েছে। প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে জোর কদমে। ঠাকুরের হাতের কাজ যেমন সবাই করা হয়নি। মুখমণ্ডল এবং ঠাকুরের যে মাটির কাজের অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে।
দেখো মা এখানে দাঁড়িয়ে রয়েছে সিংহ এবং অসুরের ওপর, প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে, দারুণ লাগছে দেখতে। আপনাদেরকে দেখালাম পঞ্চানন রুদ্রপাল, তারপরে এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম শিল্পী মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ যেমন শুরু করা হয়ে গেছে, এই পাশে যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে, বিচুলির উপর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। আগে যখন এসেছিলাম তখন ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়েছিল, কিন্তু মুখমণ্ডল সেরকম কাজ করা হয়নি। আর এখন যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। সিংহ এবং অসুরের কাজ যেটা তোমাদেরকে দেখাই, দেখো মাটি লাগানোর পর যে মাটি লাগানোর যে কাজ সেগুলো করা হয়েছে ধীরে ধীরে। দেখো এই পাশে এবং এই পাশে বেশ কিছু দুর্গা প্রতিমা রয়েছে। মোহনবাসী রুদ্রপাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম কালীচরণ পাল স্টুডিওর ঠিক সামনে। দেখো এই পাশে মায়ের সন্তান লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর রয়েছে। মাঝামাঝি বরাবর যেমন দুর্গা প্রতিমা রয়েছে। দেখো প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে। এই সাইডেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা রয়েছে, এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা রয়েছে। দেখো প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে জোর কদমে। এদিকে তোমাদেরকে দেখালাম মোহনবাসী রুদ্রপাল এবং কালীচরণ পাল, এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমি চলে আসলাম কালীচরণ পাল স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, এখানেও দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। দেখো এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে, এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে। বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতে পারছি। নিচে যেমন সিংহ এবং অসুর রয়েছে, এই পাশেও যেমন সিংহ এবং অসুর রয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। ভেতরের দিকে যেমন মায়ের সন্তান গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে। বাইরের দিকে যেমন দুর্গা প্রতিমা রয়েছে সিঙ্গেল, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। কালীচরণ পালের দ্বিতীয় স্টুডিও, তারপরে আমি চলে আসলাম মন মতো শিল্পালয়ের ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এই পাশে সরস্বতী ঠাকুর রয়েছে, এই পাশে যেমন মা দুর্গা রয়েছে আর লক্ষ্মী ঠাকুর রয়েছে। দেখো যেটা তোমাদেরকেও দেখাতে পাচ্ছি, প্রস্তুতি পর্বের কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। দেখো মা এখানে কমপ্লিট হিসাবে রাখা রয়েছে, ঠাকুর চলে যাবে আমেরিকার উদ্দেশ্যে। মন মতো শিল্পালয় দেখানোর পর চলে আসলাম শিবানী স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ যেমন শুরু করা হয়ে গেছে। দেখো এই পাশে যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রাখা রয়েছে, আর এদিকেও যেমন দুর্গা ঠাকুর রাখা রয়েছে। ঠাকুরের মাটির কাজ যেমন কমপ্লিট করা হয়ে গেছে, এটা তোমাদেরকে দেখাতে পারছি। মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি লাগছে দেখতে। শিবানী স্টুডিও দেখানোর পর চলে আসলাম বিশ্বনাথ পাল স্টুডিও ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানেও দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। আর এই পাশে যেমন বিশ্বনাথ পালের সব থেকে বড় দুর্গা ঠাকুর সিংহ এবং অসুর, উপরের দিকে যেমন মা দুর্গা রয়েছে, এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা রয়েছে। বিশ্বনাথ পাল স্টুডিও তোমাদেরকে এই পাশটা আমি দেখালাম, এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই, এদিকেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। এখনও সেরকমভাবে তৈরি করা হয়নি, এখনও অনেক দিনই বাকি রয়েছে। ঠাকুরের বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। দেখো নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে, আর ঠাকুরের মুখমণ্ডল এখনও লাগানো হয়নি। বিশ্বনাথ পাল স্টুডিও তোমাদেরকে দেখালাম, চলে আসলাম ভোলানাথ পাল শিল্পালয়ের ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, এখানেও দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। ঠাকুরের বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে, এখানে সিংহ এবং অসুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। এই পাশের অসুরের যেমন কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। এইদিকেও যেমন বেশ কিছু ঠাকুর রাখা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। এখনও অনেকদিন বাকি রয়েছে, প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে। ভোলানাথ পাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম রামকান্ত পাল অ্যান্ড সন স্টুডিওর ঠিক সামনে। এখানেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে নিচের দিকে যেমন সিংহ এবং অসুর রয়েছে, আর এদিকেও যেমন যদি তোমাদেরকে দেখাতে পারছি, দেখো প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে। ঠাকুরের অনেকটাই পরিমাণে কাজ এগিয়ে গেছে। ঠাকুরের মুখটা দেখো টানা চোখের মধ্যে, কি সুন্দর লাগছে দেখতে। দুর্গাপুজো আসতে 170 দিনের অপেক্ষা। আজকে তোমাদেরকে ঘুরে দেখালাম কুমোরটুলিতে দুর্গাপুজোর কেমন কি প্রস্তুতি রয়েছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।